প্রিয় বন্ধুরা, ক্যামেরার সামনে না আসে পারলাম না। দেশের এই ক্রান্তি লগ্নের সময়ে কিছু কথা বলতেই হবে। দেখেন, দেশে কোঠা বিরোধী আন্দোলনের কারণে সাধারণ জনগণ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। অনেকের ফোনে কিন্তু প্রচুর পরিমাণ ইন্টারনেট ভরা ছিল। আমার নিজের ফোনে 250 টাকার ইন্টারনেট ছিল এবং আরেকটা সিমে 30 টাকা অথবা 36 টাকার নেট ছিল। এই নেট প্রবলেমের কারণে, নেটকে থামিয়ে রাখার কারণে কিন্তু অনেকের ফোনের নেট কিন্তু এই যে 22 তারিখ বা 21 তারিখ বা 20 তারিখে কিন্তু চলে যাবে। তাহলে চিন্তা করে দেখেন, বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের ফোনে টাকা বা ইন্টারনেট রয়েছে, এই নেট প্রবলেমের কারণে তাদের এই নেট কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তাহলে ক্ষতিটা কার হলো? সাধারণ জনগণের হলো, আপনার হলো, আমার হলো। এটা কি বুঝতে পারছেন? এটা হয়তো বুঝতে পারেন নাই। তারপরে কি হচ্ছে, এই কারফিউ জারি করার কারণে শহরে কাঁচামাল ঢুকতে পারছে না। কাঁচামাল না ঢুকতে পারলে বাসা বাড়িতে যারা ভাড়া থাকে তারা তো প্রচুর পরিমাণ শাকসবজি ফলায় না, তাই না? তারা কি কিনে খাবে? এক হালি ডিমের দাম 55 টাকা থাকলে এখন এক হালি ডিমের দাম হবে 60 টাকা। তাহলে কি সমস্যায় কি সাধারণ জনগণ না? আন্দোলন করে আপনি যতটা না লাভবান হতে পারছেন তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বুঝতে পারছি যে মেধাবীদের জন্য যে আন্দোলনটা, আসলে এটা তাদেরও করা প্রয়োজন, কারণ তারা ভালো ভালো পরীক্ষা দিয়ে রিটেনে টিকছে, বাট তারা ভাইভাতে যে বাদ পড়ে যাচ্ছে। তাদেরও একটা বিবেকে প্রশ্ন জাগে যে আসলে এত ভালো পরীক্ষা দিলাম, তাহলে আমি ভাইভা থেকে বাদ পড়লাম কেন? তো এখন দেখেন, সর্বোপরি সাধারণ জনগণ আরও কি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা দিন মজুর রিক্সা চালায় তারা কিন্তু এই লোকের অভাবে, শহর অঞ্চলে কিন্তু এখন লোক নেই, সব দোকান কিন্তু শাটডাউন দেয়া। তাহলে কি লোক যদি না পায় রিক্সাওয়ালারা, তারা ভাড়া মারবে কিভাবে? তাদের রুটি রুজি কিন্তু এই রিক্সার উপর। তাহলে তাদের পেটের লাথি মারা হচ্ছে। এই আন্দোলনে, এই রাজনীতির কোষাগারে আজকে সাধারণ জনগণ কিন্তু তিলে তিলে ক্ষয় হয়ে নিঃশেষে মারা যাচ্ছে। তো আপনি কি বলেন যে সাধারণ জনগণের কি লস হচ্ছে না, ক্ষতি হচ্ছে না? আমি মনে করি অবশ্যই হচ্ছে। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই দুর্নীতি, এই আন্দোলনের কারণে সাধারণ লোক কেন এর ভিতরে থাকবে? এই যে পথে ঘাটে মারামারি হচ্ছে, দাঙ্গা ফেসাদ হচ্ছে, সাধারণ জনগণ হেঁটে যাচ্ছে, হঠাৎ করে একটা গুলি আন্দোলনকে কেন্দ্র করে মেরে দিল, কিন্তু সাধারণ জনগণের বুকে গিয়ে বিঁধে গেল, সেই লোকটা মারা গেল। এই দায়ভারটা কে নেবে? এই দায়ভারটা কিন্তু আন্দোলনকারীও নেবে না, সরকারও নেবে না। মাঝখান থেকে একটা জীবন ঝরে গেল। তাহলে কি সাধারণ জনগণ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে? এটাকে আপনি মানেন? যদি মানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে একটা কমেন্টস করে যাবেন। আপনাদের কমেন্টসের আশায় আমি থাকবো। আর নেট প্রবলেমের কারণে ভিডিওটি দেরিতে আপলোড হবে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে শেষ করছি। খোদা হাফেজ।